একটুখানি দেখো, একখানে কথা রাখো, ভালোবাসা একবার তুমি বউ কইয়া ডাকো, বউ কইয়া ডাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর অশেষ সহমত আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছেন। তো আজকে আবারও আপনাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর বলেছিলাম এখন থেকে প্রতিদিন ব্লগ দেওয়া হবে, এটার জন্যই। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, আর চারিদিকে এত সুন্দর বাতাস, দেখতে তো অনেক ভালো লাগছিল। আর সকালবেলা মূলত ঘুম হঠাৎ করে ভেঙে গেছে, কারণ বিছানার মধ্যে উঠে দেখি মেহেরিন নেই। কারণ ও ঘুম থেকে উঠে নিচে এসে এই যে ওর বাবা কালকেও লুডুস আর স্লাইম নিয়ে আসছিল, তো ও এই প্যাকেটগুলো বসে বসে এগুলো দিয়ে খেলছিল। আর আমি ভাবলাম কোথায় গেল, কারণ আমার রুমের গেটটা খোলা ছিল, এটার জন্য ভাবলাম বাহিরে চলে গেল নাকি। তো এই যে আমি ওকে বলছিলাম তুমি এখানে কেন আসছো, আর ও হাত নাড়িয়ে নাড়িয়ে আমার সাথে মানে বিশাল একটা তর্ক করছিল। তো আপনারা শুনুন ও কি করে। সব প্যাকেট খুলছো কেন? এদিকে তাকাও। এই শো কেন বকে? এই মেয়ে, তুমি আমি কত শুনো? এই যে তাকাও, তুমি সব এগুলো ফেলছো কেন? ওই বালা মানুষ। তো দেখলেনি তো, এই যে এখন একটু একটু কথা বলা শিখেছে, তো আর কি। আর প্রচুর জিদ, ওর বাবা তো বলে আমার থেকেও বেশি জিদ নাকি। তো এই যে ওকে সকালবেলা তো দেখলেনি ঘুম থেকে উঠে ও দুষ্টামি করতে বসে পড়েছে। আর তারপরে এই যে ওকে হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি, ওকে খাইয়েও দিয়েছি। তো তারপরে এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছিল। তো ও এমনিতে একা একাই খেলা করে, আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন ও একটু নয়েজ করছিল, তো এটা আপনারা স্কিপ করে যাবেন। ও আজকে মানে এখনো জেগে আছে আর কি। সাধারণত আমাদের এখানে ও বেশিরভাগ সময় সন্ধ্যার মাগরিবের আজান দেওয়ার পরই ঘুমিয়ে যায়। আজকে অনেক রাত অবধি জেগে, আর ঢাকায় যখন যায় তখন তো 12টা 1টা বেজে যায়, ওর ঘুমিয়ে আসে না। তো এই যে এখানে ও খেলা করছিল, এর মধ্যে হঠাৎ ওর বাবা আসছে বাহির থেকে। আর ও তো এটা দেখে অনেক খুশি, কারণ ওর বাবাকে দেখেছে আর কি। এটার জন্য ওর বাবার সাথে একটু দুষ্টামি করছিল। তো মেহেরিন ওর বাবাকে দেখলে একটু বেশি খুশি হয়ে যায়। ওর বাবা যদি ও 10 মিনিটের জন্য বাহিরে যায়, তো বাহির থেকে আসার পর ও অনেক খুশি হয়ে যায় যে ওর বাবা আসছে। তো দেখুন ও কি করছে ওর বাবার সাথে, মানে খুশিতে ও কি করবে কোনো পাচ্ছে না আর কি। তো তারপর বাবা যখন ওকে ডাকছিল, তো এই যে আসছিল, ও নতুন নতুন হাঁটাই শিখেছে, তো এখনো ওরকম করে হাঁটতে পারে না আর কি। আর আজকে কিন্তু সকালবেলা অনেক সকালে আমাদের ঘুম থেকে ওঠা হয়েছে, প্রায় 6টা 7টার দিকে এরকম আর কি। তো মেহেরিন তো 6টার মধ্যে উঠে গেছে, কারণ ওর বাবা যখন বাইরে বের হয়েছে তো তারপর পরই মেহেরিন উঠে গেছে। তো তার একটু পরে আমি ঘুম থেকে উঠেছি, কারণ মেহেরিন ঘুম থেকে উঠে ও খেলা করে আর কি। তো তারপরে এই যে বাইরে সুন্দর বাতাস বইছিল, সকালবেলা তো আপনাদের দেখালামই যে কি পরিমাণ বাতাস ছিল, কিন্তু তারপর দেখলাম হঠাৎ করে অনেক জোরে জোরে বাতাস শুরু হয়ে গেল। আর এই যে মেহেরিন তো এখানে অনেক খুশি, ও খেলা করছিল। ও মানে ওর একটা কি, ও যখন খেলা করবে ওর সামনে কেউ বসে থাকতে হবে। তো তারপর এখানে কারেন্ট চলে গেছে, তো কি করবার, ওর শরীরে যে জামাটা এটা খুলে দিয়েছি, কারণ ইদানিং যে গরম পড়েছে, এই গরমের কারণে ওর শরীরে অনেক ঘামাচির মতো মানে হয়ে গেছে আর কি। তো তারপর আপনাদের ভাইয়া গ্যাস নিয়ে আসছে, তো আমি আবার ডালটা বসিয়ে দিয়েছি, কারণ মেহরিন ডাল ছাড়া ভাত খেতে পারে না। তো রান্না করতে করতে প্রায় আমার 3টা বেজে গেছে।
তো প্রথমে আমি ডাল বসিয়ে দিয়েছি, কারণ ডাল ভাত হয়ে গেলে মেহেরিনকে খাওয়ানো যাবে আর কি। কারণ ওর কি গোসল টোসল করে ফেললে না ওকে খাওয়াতে হয়, ও তখন খিদে কান্না করে আর কি। তো দেখেন ও কিন্তু একের পর এক দুষ্টামি করতেই আছে। ওর দুষ্টামির কোনো শেষ নেই। তো আজকে ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করেছি, তো আপনাদের ভাইয়া ইলিশ মাছ ভাজা খাবে আর কি। এটার জন্য আর ফ্রিজ খোলা দেখে দেখেন মেহেরিন কি খুশি, মানে ফ্রিজ খুলেছে এখন ওর মানে ফ্রিজ থেকে ঠান্ডা একটা বাতাস বের হয়, এটার জন্য। আর ওকে কিন্তু আমি রুমের ভেতর লাগিয়ে রাখি আর কি, কারণ ও বাহিরে এই বারান্দার মধ্যে বের হলেও না ও এটা সেটা বারবার মুখে দিয়ে দেয় আর কি। আর মুখে দিলে না পেটে সমস্যা হয়ে যাবে, এটার জন্য আমি বের করি না। আর বের করি কখন, যখন আমি বারান্দায় বসে থাকি বা ওর বাবা থাকে তখন বের করে। আর দেখেন বাহিরে কি পরিমাণ বাতাসে মানে পাতা টাতা দিয়ে ভরে গেছে আর কি। তো তারপর আমি মাছটা ভিজিয়ে রেখে তারপরে এখানে বসেছিলাম। তো আজকে তেমন কিছু রান্না করিনি, মাছ ভেজেছি, ডাল আর ভাত রান্না করেছিলাম। কারণ আমাদের আজকে আমার কোনো কিছু করতে মনই চায়নি আর কি। তো এটার জন্য সিম্পল একটা খাবার রান্না করেছি, আর রাতের বেলা ডিম ভাজবো, ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর কি। আর সন্ধ্যার দিকে আমি মানে ফ্রিজে 2 পিস মাংস ছিল আর কি, রানের পিসের, অনেক দিন আগে রেখে দিয়েছিলাম, সেগুলো খাওয়া হয়নি। তো সেটাই আপনাদের ভাইয়াকে সুন্দর করে ভেজে দিয়েছি, আর নান রুটি আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসছিল, তো সেটাই খাবে আর কি। আর আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আর সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।